51 সতীপীঠের এক পীঠ কাটোয়ার মঙ্গলকোট থানার ক্ষীরগ্রামের দেবী যোগাদ্দা। সারা বছর দেবী জলের নিচে শায়িত থাকেন। বছরের কিছু নির্দিষ্ট দিনে দেবীকে তোলা হয় ক্ষীরদিঘি থেকে। তার মধ্যে প্রতি বছর বৈশাখ মাসের 31 তারিখ এবং জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ সকলে দর্শন করতে পারেন দেবীকে। দেবী যোগাদ্দাকে নিয়ে রয়েছে নানা লৌকিক কথা। তার মধ্যে আজ আপনাদের শোনাবো দেবী কিভাবে আবির্ভাব হয়েছিলেন, কিভাবে ক্ষীরগ্রামে দেবীর অবস্থান হলো সেই সম্পর্কে। চলুন তাহলে শুরু করি। দেবী যোগাদ্দা আসলে চামুন্ডার আর এক রূপ। আপনারা জানেন দেবী চামুন্ডাকে পুজো করতেন রাবণের সন্তান মহিরাবণ। পাতালে বসবাস করা মহিরাবণ বধের পর রামকে দেবী চামুন্ডা বলেন, আমার শিষ্য মহিরাবণ আর নেই, এরপর আমার পুজো কি করে হবে? দেবীর আদেশ অনুযায়ী রাম দেবীকে পাতাল থেকে তুলে এনে দেবী যোগাদ্দা রূপে মর্তে প্রতিষ্ঠিত করেন। রামকে দেবী বলেন পৃথিবীর একদম মধ্যস্থলে দেবীকে প্রতিষ্ঠিত করতে। পৃথিবীর মধ্যস্থল নির্ধারণ হবে কিভাবে? তখন রাম হনুমানকে নির্দেশ দেন তার লেজ দিয়ে পৃথিবীর মধ্যস্থল নির্ধারণ করতে। আজকের যে ক্ষীরগ্রাম দেবী যোগাদ্দার ধাম হিসেবে পরিচিত, সেই জায়গায় পৃথিবীর মধ্যস্থল হিসেবে গণ্য হয়েছিল হনুমানের বিচারে, এবং এখানে প্রতিষ্ঠিত হন শ্রীদেবী যোগাদ্দা। পরবর্তীতে বর্ধমানের রাজা দায়িত্ব দেন দাইহাটের শিল্পী শ্রী নবীন ভাস্করকে। নবীনবাবু দায়িত্ব পাওয়ার পর চিন্তায় পড়েন কিভাবে বানাবেন দেবী মূর্তি। তখন তিনি স্বপ্ন পান স্বয়ং মায়ের কাছ থেকেই। স্বপ্নে দেবী যোগাদ্দা বলেন, কাশীর দশাশ্বমেধ ঘাটে একটা কোষ্ঠী পাথর পড়ে রয়েছে, সেই পাথর তুলে নিয়ে এসে আমায় তৈরি কর। তখন ট্রেন ছিল না। গঙ্গায় কয়েক মাস অতিক্রম করে নবীন ভাস্কর নিয়ে আসেন সেই পাথর। কাশী থেকে বর্ধমানের ক্ষীরগ্রাম শুরু হয় মায়ের মূর্তি তৈরি। আজ যে মূর্তি পৃথিবী বিখ্যাত। নবীন ভাস্কর যখন মূর্তি তৈরি করতে শুরু করেন, প্রায় প্রথম দিন থেকেই এক শিশু কন্যা তার কাছে এসে বসে থাকত। মূর্তি ঠিকভাবে তৈরি হচ্ছে কিনা সেই বিষয়ে তার ভীষণ আগ্রহ। গ্রামের চক্রবর্তী বাড়ির মেয়ে এসে বলা ভালো সে খুঁটিয়ে দেখত, কোথাও কোথাও আবার হাত লাগিয়ে দেখিয়েও দিত। নবীনবাবুর সাথে সখ্যতা গড়ে উঠতে বেশি সময় লাগেনি। রোজ মেয়েটির আসা এবং তার সামনে মূর্তি করা অভ্যেসে পরিণত হয়েছিল। এভাবেই একদিন মূর্তি তৈরির কাজ শেষ হয়। যেদিন মূর্তি সম্পূর্ণভাবে গড়ে ওঠে সেদিন আর অবশ্য মেয়েটি আসেনি। নবীন ভাস্কর মেয়েটির না আসায় বিচলিত হয়ে পড়েন। মেয়েটির বাড়িতে খোঁজ নিতে যান। গিয়ে দেখেন আজ সকালে মূর্তি হওয়ার পরে মেয়েটি মারা গিয়েছে। কথিত আছে মেয়েটির জন্ম এবং তার জীবনের লক্ষ্যই ছিল মায়ের মূর্তি তৈরি করার নির্দেশনা দেওয়া। কে ছিল মেয়েটি? মেয়েটি কি আদৌ মেয়ে নাকি স্বয়ং মা? কিছু প্রশ্নের জবাব পাওয়া যায় না। কিছু প্রশ্নের জবাবের অবশ্য প্রয়োজনও হয় না। কিছু প্রশ্নের জবাব আবার প্রশ্নেই লুকিয়ে থাকে। এই ক্ষীরগ্রামে সতীর বৃদ্ধাঙ্গুল পড়েছিল। আপনি যদি চান 51 সতীপীঠের এই মন্দিরটিকে দর্শন করতে, তাহলে বর্ধমান স্টেশন থেকে কাটোয়াগামী লোকাল ট্রেনে চেপে নামুন কৈচর হল্টে। ভাড়া পড়বে মাত্র 10 টাকা। সেখান থেকে টোটোয় 10 টাকার ভাড়ার বিনিময়ে পৌঁছে যান মন্দিরে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।